আজকে আমি তৈরি করে দেখাবো হেলদি একটি ব্রেড স্যান্ডউইচ রেসিপি। এটি দেখতে একদম পাউন্ড কেকের মতো, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আমি আজকে একদম হেলদি ভার্সনে একটি স্যান্ডউইচ কেক তৈরি করে দেখাবো। যারা মিষ্টি খাবার খেতে চান না তাদের জন্য এভাবে তৈরি করে বার্থডে সেলিব্রেট করতে পারেন। শুধুমাত্র কয়েকটি ব্রেড স্লাইস দিয়ে আর সামান্য উপকরণ দিয়ে এই ইউনিক ডিজাইনের ব্রেড স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। সেই জন্য আমি একটি মিক্সিং বলে ১ কাপ মেয়োনিজ নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/4 কাপের মতো দই। দইকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে ইউজ করেছি। 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। সে সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন গুঁড়া চিনি। চিনিকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুনের মতো চাট মশলা একটু চটপটা হওয়ার জন্য। এবার সব উপকরণ দিয়ে একটি উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। স্মুথ করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এবার এই মিশ্রণে দিয়ে দিব 1 কাপের মতো শ্রেটেড চিকেন। চিকেনটাকে আমি লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ২ টা সেদ্ধ করা ডিমকে আমি টুকরো, টুকরো করে দিয়ে দিয়েছি। ৩ টি সসেসকে আমি স্লাইস করে দিয়ে দিলাম। হাফ কাপ বিটরুটকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। তারপর হাফ কাপের মতো গাজরকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি, কিউকাম্বার এগুলা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যা আছে তা দিয়ে আমি এই স্যান্ডউইচটা তৈরি করে নিয়েছি। এবার সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এই মিশ্রণটি মাখিয়ে নিয়েছি। জোরে, জোরে মাখাতে যাবেন না, না হলে পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে সবজি থেকে। আলতো হাতে সব মেখে আমি একপাশে রেখে দিয়েছি। এভাবে করে বাচ্চাদের টিফিনের জন্য যদি আপনি তৈরি করে দেন, বাচ্চারা তো বলবে আরও চাই। এরকম মজা হয়েছে এই স্যান্ডউইচ কেকটা। স্যান্ডউইচটা আমি আকর্ষণীয় করার জন্য আমি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনিও স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। আমি পাউন্ড কেকের শেপে করে স্যান্ডউইচটা তৈরি করব, সেজন্য একটি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম ব্রেড স্লাইসেস। ব্রেডের চারপাশটি আমি ভালো করে কেটে নিয়েছি। ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলা ফেলে দিবেন না। এগুলো আপনি ব্রেড ক্রাম্ব বানিয়ে পরবর্তীতে কোনো কিছুতে কাজে লাগিয়ে নিতে পারেন। আমার এই পাউন্ড কেকের মোল্ডটার জন্য আমি ৬ টি ব্রেড স্লাইস কেটে একপাশে রেখে দিয়েছি। এবার স্লাইসগুলা দিয়ে আমি অ্যাসেম্বল করে নিব। প্রথমে আমি ব্রেড স্লাইস বসিয়ে দিলাম ২ পিস। আপনি আপনার সুবিধা মতো ব্রেড স্লাইস নিয়ে আপনি অ্যাসেম্বল করতে পারেন। এখানে আমি ব্রেড স্লাইস বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি তৈরি করে রাখা স্যান্ডউইচের ফিলিংটি। এভাবে করে ভালো করে ফিলিংটি দিয়ে দিব মাঝখানে। তারপর আমি ব্রেড দিব, আবার ফিলিং দিব, আবার ব্রেড দিব। এভাবে করে আমি ব্রেড স্যান্ডউইচটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে অবশ্যই তৈরি করে নিবেন। আমি জানি আমার থেকেও আপনারা অনেক সুন্দর করে করে নিতে পারবেন। আমি আশা করছি আপনারা আমার চেয়েও আরও ভালো করে অ্যাসেম্বল করে নিতে পারবেন। এভাবে করে একে, একে সব ব্রেড সাজিয়ে স্যান্ডউইচের লেয়ার তৈরি করে নিব। প্রতিটি ব্রেডের মাঝে ফিলিং দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। সব লেয়ার হয়ে গেলে হালকা করে চাপ দিয়ে স্যান্ডউইচটা সেট করে নিব। এভাবে সুন্দর করে আমাদের ব্রেড স্যান্ডউইচ পাউন্ড কেক অ্যাসেম্বল হয়ে গেল। দেখুন কত সহজে আমি তৈরি করে নিয়েছি। এই ডিজাইনটা যদি করতে না চান তাহলে আপনারা স্বাভাবিকভাবে আমরা যেভাবে স্যান্ডউইচ তৈরি করি সেম প্রসেসে করে স্যান্ডউইচ তৈরি করে আপনারা খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও ইউজ করতে পারেন। এরকম করে ডিজাইন দিয়ে স্যান্ডউইচটি তৈরি করতে অনেক ঝামেলা মনে হলেও দেখতে হয় অসাধারণ। যে পরিমাণে আমার ফিলিং ছিল ওই পরিমাণ দিয়ে একটি পাউন্ড কেকও হয়েছে। সেই সাথে আরও কিছু আমি এমনি নরমাল স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। এবার এটাকে সেট হওয়ার জন্য নরমাল টেম্পারে ফ্রিজে রাখবো ১৫ মিনিটের জন্য। ১৫ মিনিট পর আমি এটাকে বের করে মোল্ড আউট করে নিয়েছি একটি ডিশের মধ্যে। এবার উপর দিয়ে সামান্য পরিমাণে মেয়োনিজ দিয়ে একটি হালকা লেয়ার তৈরি করে নিয়েছি। বেশি মেয়োনিজ দিতে যাবেন না। হালকা একটি লেয়ার করার জন্য সামান্য পরিমাণ মেয়োনিজ দিয়ে পাতলা একটি লেয়ার তৈরি করে নিয়েছি। উপরটায় হালকা ডেকোরেশন করার জন্য সেজন্য উপরটাতে মেয়োনিজ লাগিয়ে নিলাম। বিটরুটকে আমি ফ্লাওয়ার শেপে কেটে ডেকোরেশনের জন্য ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেশন করে নিতে পারেন।
আমি এখানে সসেস দিয়ে দিলাম। আমার পছন্দ মতো আমি কেকটাকে সাজিয়ে নিলাম। এরপর উপর দিয়ে কিছুটা আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। আপনারা এখানে সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো, আপনার মন মতো কেকটাকে সাজিয়ে নিবেন। আমি আমার মন মতো করে কেকটাকে সাজিয়ে নিলাম। যারা মিষ্টি খাবার পছন্দ করেন না, তাদেরকে এভাবে করে কেক স্যান্ডউইচ বানিয়ে তাদের অকেশন সেলিব্রেট করে নিতে পারেন। দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল হেলদি ব্রেড স্যান্ডউইচ পাউন্ড কেক। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বা সহজ লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। স্যান্ডউইচটাকে আমি কেটে দেখিয়ে দিলাম। ভেতরটা কত সুন্দর কালার এসেছে বিটরুটের জন্য। এখানে আপনারা আপনার পছন্দ মতো ফিলিং দিয়ে এভাবে করে স্যান্ডউইচটাও তৈরি করে নিতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।